বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে 15 বার এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিল লা ব্লাঙ্কোরা। এই ম্যাচ দিয়ে ক্লাব ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন জার্মানির টনি ক্রুজ। এসএম আশরাফের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের শেষ কথা, অবিসংবাদিত রাজা। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান যেখানে 7 বার এই ট্রফি জিতেছে, সেখানে স্প্যানিশ ক্লাবটির ঘরে উঠেছে 15 বার। 1981 সালের পর ফাইনালে কখনো হারেনি রিয়াল মাদ্রিদ। তাই ম্যাচের আগেই দর্শক, সমর্থক, বিশেষজ্ঞরা একরকম ধরিয়ে নিয়েছিলেন যে রেকর্ড অব্যাহত থাকছে। যদিও ডর্টমুন্ডের প্রথমার্ধের খেলায় কাঁপন ধরে যায় স্প্যানিশ শিবিরে। ইউলিয়ান ব্র্যান্ড, করিম আদেইমিরা পারেননি সুযোগ কাজে লাগাতে। ভাগ্য বরাবরের মতো আলিঙ্গন করেছে রিয়াল মাদ্রিদকে। তারা হলে ফুলক্রুগের শট পোস্টে না লেগে ঢুকে যায় জালে। প্রথমার্ধ প্রতিপক্ষের, দ্বিতীয়ার্ধ রিয়াল মাদ্রিদের। এমন দৃশ্য এই মৌসুমে বহুবার দেখা গেছে, তারই যেন পুনরাবৃত্তি। 74 মিনিটে ক্রুসের কর্নার থেকে দলকে এগিয়ে নেন কারবাহাল। এরপরই যেন তাসের ঘরের মতো ভেঙে যায় জার্মান ক্লাবের রক্ষণ। 83 মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয় গোলে একরকম নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। তাতে 1997 সালের পর এই ট্রফি অধরা থেকে গেল বরুসিয়া ডর্টমুন্ডের। আর আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ওয়েম্বলি রাঙিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। এসএম আশরাফ, এটিএন বাংলা।